হুসাইনের মওতের কথা যদি বলি আমি জিবরাইলও সইতে পারি তো নির্মম ভাবে হুসাইনকে কারবালার জমিনে গো আপনার উম্মতরা এরা মুসলমান, এরাও কি নামে না কামে? নামে না কামে? নামে। একটা হলো নামে মুসলমান, আরেকটা আছে কামে মুসলমান। মুসলমানের ভাগ দুইটা, একটা হলো এজিদি মুসলমান, আরেকটা হলো হুসাইনি মুসলমান। আপনারা কোন মুসলমান হবেন? আরো যদি কোন মুসলমান হবেন? এটা হলো কামের মুসলমান, আর এজিদি মুসলমান হলো নামের মুসলমান। আমার নবী মাবিয়ার ছেলে ছিলেন এজিদ। মাবিয়াকে রাসূল বলেছিলেন, মাবিয়া তুমি কিন্তু বিয়ে করো না। তাহলে বোঝা গেল বিয়ে করলে যে এই বিপদ হবে আমার রাসূল জানতেন কিনা? আরো জনে কল জানতেন কিনা? ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেব আগে ওয়াজ করছেন, আমার রাসূল যে জানতেন এই ঘটনা সুন্দর করে ওয়াজ করছেন। কোন ভাইয়ের আছে এগুলি আবার যুক্তি তুলে ধরে, রাসূল যদি জানতেনই তাহলে উহুদের জমিনে রাসূল মাইর খাইলেন কেন? যে জানবেন মাইর খাবেন কিন্তু জানেন না কেন গিয়ে মাইর খাইলেন, কথাটা কিন্তু যুক্তিসঙ্গত, কি বলেন ঠিক না? আমি এই ভাইকে বলবো অনেক সময় জাইন নাও যাইতে হয়। আজকে মনে করেন আপনার বাবার মার্কেট, আপনার বাবা মার্কেট করে দিয়ে গেছে, এটা আপনার পিতৃ সম্পত্তি। অন যদি কিছু মানুষ জোর করে যদি সম্পত্তি দখল করতে চায়, আপনার বাবার সম্পত্তি জোর করে তারা নিবে গা, আচ্ছা আপনার জান থাকবে না যাবে এই চিন্তা করবেন আপনি? এই সম্পত্তি উদ্ধার করতে যাবেন না? উদ্ধার করতে গিয়ে অনেক সময় লোক মারাও যায়, তারপরও কি এই সম্পত্তি কি ছাইরা যায় নাকি? এই সত্য উদ্ধার করতে গিয়ে উহুদের জমিনে আমার নবী জানতেন মার খাবে, কিন্তু সত্য উদ্ধার করতে গিয়ে জান্নাও আমার নবী উহুদের জমিনে গেছে। আর যদি জান্না না যাইতো তাহলে আজকে আমরা এই সত্যের নিশান আমাদের হাতে আসতো। জানে না কে বলছে? জান্নাও নবী সত্য উদ্ধার করতে গেছে। দয়ার নবী মায়ার নবী বলতেছেন, জিবরাইল আমার উম্মতের নাজাতের জন্য কবুল হয়েছে, কবুল হয়েছে। হাসান আর হুসাইন দুই ভাই আঞ্জায় ধরে দুই গালে চুমা বিজাই দিচ্ছে। হুসাইনকে কোনদিনই বলতেছেন, হুসাইন দুই গালে চুমা দেয়, তুমি আমার আমি তোমার। তোমাকে যে কষ্ট দেয় সেজন্য আমাকে কষ্ট দেয়, আর তোমাকে যে ভালোবাসা দেয় সেজন্য আমি রাসূলকে ভালোবাসা দেয়। আজকে হুসাইনের ভালোবাসা এখানে বসা, হুসাইনের অনেক পরে আওলাদে রাসূলকে ভালোবাসা। ইতিহাস করে দেখুন যে এই ভালোবাসায় হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়েছে। জুনায়েদের জীবনী খুললে পাওয়া যায় জুনায়েদ ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন। এত বড় পালোয়ান ছিলেন, বাবারে বাবা। ইরাকের বাদশা একদিন বলেন, জুনায়েদ এত খানা তোমাকে খাওয়াই, এত টাকা বেতন তোমাকে দেই, তুমি কত বড় পালোয়ান হইলা, তোমার শক্তি তো আমি দেখলাম না, আমাদের তো দেখা দরকার ছিল। জুনায়েদ বলেন, ঘোষণা দেন না ইরাকের জমিনে এমন কোন মারপোলা নাই আমাকে কুস্তির মধ্যে পরাজয় করবে, আমি বিজয়ী হব। যদি কেউ পরাজয় করতে পারে বলে দেন 10,000 টাকা পুরস্কার। একটা ঘোষণা সাধারণভাবে আমাদের দেশের হিসাবে দিলাম বুঝার জন্য। বাদশা পোস্টারিং করে দিলেন, আমার জুনায়েদকে কুস্তি লড়ে হারাইতে পারলে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আর ওদিক দিয়ে এই পোস্টার দেখলেন নবীজির আওলাদ, নবীজির বংশের একটা লোক 3 দিন পর্যন্ত বাচ্চাদের মুখে খানা দিতে পারে না, গরিবী অবস্থায়। আপনি জুনায়েদ? আমি তো আপনার সাথে কুস্তি লড়তে আইছি। জুনায়েদকে লড়তে আইছো না মরতে আইছো? আচ্ছা যেটা মরার পরে দেখা যাইব। নাম লেখেন, নাম লেখছে রবিবার দিন আপনাদের কর্ণফুলী মার্কেটের মাহফিল। আজকে এই দিনই ধরলাম রবিবার দিন মাঠের মধ্যে হাজার হাজার মানুষ জুনাইদের মতো পালোয়ানকে কুস্তি লড়ে হারাবে, কুস্তি লড়বে। হ্যাঁ জানি কেমন পালোয়ান। মাঠের মধ্যে নামছে, 3 দিন পর্যন্ত খানা নাই, বাচ্চাদের চিন্তা, হাঁটতে পারে না, হাঁটতে পয়রা যা। মাঠে গিয়ে নামছে, জুনাইদ তো নামছে হাতির মতো এক পুরুষ। লেফারি মাঝখানে দাঁড়ায় কয়, কি আইলু রে, কার সাথে কি? দর্শকেরা কয়, আমরা কি দেখবো, সময়টাই নষ্ট করলাম, এর সাথে কি খেলবো। এবার দেখা গেল খেলা শুরু হওয়ার আগে লেফারি জিগায়, এদিকে আসেন, আপনি কি লড়তে আইছেন না মরতে আইছেন? কয়, আপনি মাতবরি কম করেন, আপনি লেফারির দায়িত্ব পালন করেন। লড়লে আমি লড়বো, মরলে তো আমি লড়বো, আপনার বাবার কি? লেফারি কয়, মাপ চাই বাবা, আপনি লড়েন, খুব ভালো কিনা লড়েন। লড়ার আগে ডাকছে, জুনাইদ এদিকে আয়, দুইটা কথা বলবো, বলো। আমাকে চিনো? জুনাইদ বলেন, না তো, তোমাকে তো চিনি না। কই, আমি আওলাদে রাসূল। জুনাইদ, যেই নবী না হইলে রে জগতের কিছু হইতো না। আমি সেই নবীর বংশের লোক, আমি সেই আওলাদে রাসূল। জুনাইদ রে 3টা দিন পার হয়ে যায়, সন্তানের মুখে খানা দিতে পারি না, অসহ্য হইয়া জীবন দিতে আসছি রে জুনাইদ, তুই পারবি নি আজকে আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইতে, আজকের ময়দানে রাসূলের বংশের কাছে পরাজয় বরণ করতে? জুনাইদ বলেন, ওই লোকটাই আমার সাথে কথা বলে সামনে দাঁড়াইয়া, আমি শুনি পিছন দিয়ে আমার নবী মদিনার থেকে ডাকে, জুনাইদ রে পারবি নি রে আমি আওলাদে রাসূলের মুখে
হাসি ফোটাইতে আসে না। আমার নবী বলেন, জুনাইদ রে, এই খেলা কিন্তু ফাইনাল খেলা। আমার নবীর ডাকে জুনাইদ কানটা পেতে শুনে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন দিবই, আপনার ভালোবাসা ছাড়বো না। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আইরে নবীর প্রেমের পাগল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আইরে নবীর পাগল ছিল আবু বকর, প্রেম দরিয়াই দিল সাঁতার, পাগল ছিল আবু আর প্রেম দরিয়াই দিলেন সাঁতার, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আইরে নবীর প্রেমের বলতেছিলাম আওলাদে রাসূলের প্রেম আর ভালোবাসায় জুনাইদ খেলার মাঠে জীবন দিয়ে দিলেন, হাইরা গেলেন, জীবনের সকল মান সম্মান বিলীন করে দিয়ে আওলাদে রাসূলের মান বাড়াইয়া দিলেন। লোকেরা বলেন, জুনাইদ গো, এ বাদশার দরবারে আর যাও না, মজার খানা আর পাইবা না, মোটা অঙ্কের বেতন তোমাকে আর দেওয়া হবে না, এ বাদশার কাছে আর যাইতে পারবা না। জুনাইদ মাথাটা নিচে দিয়ে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, রে মাঠের ময়দানের লোকেরা, আমি এই বাদশার দরবারে আর যাইতে চাই না, আমি দুজাহানের বাদশার দরবারে রওনা হয়েছি। জুনাইদ দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বাড়ির ভিতরে ঢুকলেন। লোকেরা জিজ্ঞাসা, জুনাইদ গো, এইভাবে কেন কান্দো বুঝতে পারতেছি না। লোকদের সাথে জবাব দেয়, সঙ্গীরা রে, আমার রাসূল আমারে ডাক দিছে, আমি রাসূলের ডাকে কিছু কাজ করেছি, আমার মনে বড় আশা, আমার কাজে রাসূল খুশি হইছে কি। জুনাইদ বলেন, এশারের নামাজ পড়ে আমি যখন বিছানায় শুইলাম, একটু পরে দেখি রাসূল আমার ঘরে হাজির, আমার মাথায় হাত বুলাইয়া ডাকে, জুনাইদ রে, নিজের সব বিলীন করে দিলে, আমি নবীর ভালোবাসায়, আমার আওলাদের ভালোবাসায় এত সব শেষ করে দিলে রে জুনাইদ, আমি সইতে পারি না। আইরে জুনাইদ, আজকের থেকে তুই খালি জুনাইদ না, তোর মাথায় পাগড়ি পরাইয়া দিলাম, আজ থেকে নবীর ভালোবাসার বিনিময়ে তুই আউলিয়াদের মাথার তাজ হয়ে গেছো। বলতেছিলাম আওলাদে রাসূলের ভালোবাসায় যদি পালোয়ান আল্লাহর ওলি হয়ে যায়, আর যেই নবীকে বলেছেন, যেই নবী ঘোষণা দিয়েছেন, হুসাইন তুমি আমার, আমি তোমার, তোমাকে যে কষ্ট দেই সে যেন আমাকে কষ্ট দেয়, তোমাকে যে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো। বলুন আজকে যারা হুসাইনের ভালোবাসায় বসে আছেন গো, বলুন আমার নবী ভালোবাসা দিবে কিনা? আমার নবী যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসবে কিনা বলুন তো? কে যাইব? একজন লোক দাঁড়াইলেন, ইতিহাস বলেন, যার নাম হলো মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিল দাঁড়ায় বললেন, আমি যাব হুসাইনের পক্ষ থেকে। তার দুইটা বাচ্চা ছিল, মুহাম্মদ ইব্রাহিম, সোনার পুতুলের মতো দুইটা বাচ্চা, ছোট ছোট। বলে, আব্বা আপনি যদি চলে যান তাহলে আমরা তো মা নাই, আমরা কার কাছে থাকবো? তাদের মা মারা গেছে, কই থাকবো আমরা? তাইলে তোমরাও চলো। তিনজনের কাফেলা করে কুফা নগরীতে গিয়ে পৌঁছলেন হুসাইনের পক্ষ থেকে। হুসাইনের পক্ষের লোক পায়া কমপক্ষে 30,000 লোক হুসাইনের নামের উপর মুরিদ হইলেন, বাইয়াত গ্রহণ করলেন। বাইয়াত হওয়া, মুরিদ হওয়া সুন্নাত রাসূল। আবার কেউ কেউ আছে মুরিদ বাইয়াত লিয়া টিটকারি মস্কারি করে। বুঝে না ভাই সাহেব, পীরের কাছে মুরিদ হবেন, কত মজার খেলা যে খেলে, আল্লাহর ওলির আল্লাহর সাথে কত খেলা যে খেলে। আল্লাহ কই, এটা ফতোয়া লাগাইস না, মাস্তা লাগাইস না, এটা আমার খাট বান্দা, খাট জায়গা কোনো দলিল লাগে না। জোরে জোরে খান সুবহানাল্লাহ। এক আলেম গেছে মুরিদ হইতো, হক্কানি এক পীর সাহেবের কাছে, এক আল্লাহর ওলির কাছে গিয়া, হুজুর মুরিদ হইতে আইছি। আলেম কইতেছে, বাবা মুরিদ যে হইতে আইছো, মুরিদ হইলে তো পীরের কথা মানুন লাগে। হুজুর পীরের কথা তো মানতে হবে, মানবো। তাহলে শুনো, আজকে তুমি এশারের নামাজটা পড়তে পারবা না। আচ্ছা, এই কথা কইলে কি আপনারা মানবেন? হগল পীরে কয় নামাজ পড়তে হইব, আপনি কোন নামাজ পড়তে পারবে না। আরে বাবা, সব সময় তুমি পড়বা, আজকের এশারের নামাজটা খালি তুমি বাদ দিবা। কেন কইছে? এটা তো শরীয়ত আর বুঝ না, কিন্তু মারফত তো জানে এর মধ্যে কিছু আছে।
বলবো ভাই সাহেব, কষ্ট হইতেছে আপনাদের? হুজুর কোন কি আজকে আসরের নামাজটা পীরের কথা মানবা না? তা তো মানতে হবে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যার কয় নামাজ যদি বাড়িতে পড়ে লাই আপনি কি হুজুর দেখবে? আমি তো সেই আচ্ছা, যে বেটা পীর হইছে এই বেটা কি খবর রাখে না? রাখে না? এই চিটাগাঙ্গের পীর আমরা বৈরবের খবর রাখতে পারে না? বুঝে আসে না? সহজে বুঝতে গেলে একটা ঘটনা বলতে হয়, বলবো? আপনারা কচ্ছপ চিনেন? আপনারা কি করেন? এটা আরো কোনো নাম আছে? কচ্ছপ কয়, কাসিম কয়, আমাদের এলাকায় কাঠটাও কয়। কাঠটা, কসম, কাটিম যা আছে সব ঘুরে গেলা জিনিস একটা। কি কয়? এই কাঠটা নাকি, কচ্ছপ নাকি বর্ষাকালে পানির সাথে গ্রামে গঞ্জে গ্রামের বাড়ি ঘরে যায় পানির সাথে আশ্রয় নেয়। আসার সময় মাটির নিচে ডিম পাইরা আসে। কথাটা কি বুঝাইতে পারতেছি? মাটির নিচে ডিম পাইরা আসে, আসার সময় ডিমেরে বইলে আসে তোর জেডার সাথে আই পুরিস। কার সাথে আইতো? জেডা হইল জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড বৃষ্টি হয়, তো বৃষ্টির পানিতে মাড়ি কাইটা যা, মাড়ি কাইতে গেলে ডিম ভাইরিব, বাচ্চা ফুটবো, এই কয়ে দেয় যে তোর জেডার সাথে আই পুরিস। 3.5 মাইল দূরে ডিম পাইরা বইলে আইছে জেডার সাথে আই পুরিস। ডিম তো ফুটতই তো না। 3.5 মাইল দূরত্বে আপনাদের কর্ণফুলী নদীর থেকে গিয়া ওই মাঝে মাঝে 3.5 মাইল ভিতরে ডিমের দিকে শীষ ধরে। 3.5 মাইল দূরের থেকে একটা কচ্ছপ যদি ডিমের উপরে তা দিয়া ডিমের বাচ্চা ফোড়াইতে পারে, আল্লাহর বন্ধুরা 3,500 মাইল দূরে থাকলেও একটা মুরিদের দিকে এই নজর দিতে পারবে কিনা কোন? 3.5 মাইল দূরত্বে ডিমের দিকে তা দেয় শীত ধরে। এই তাই ডিম ফুইটা জ্যৈষ্ঠ মাসও জাড়ার লগে পানির সাথে বাইসাই। এই ক্ষমতা আল্লাহর ওলিদের আছে কিনা বলুন তো? এটা কে দিছে? আরো জোরে কোন? সে আল্লাহর ওলি বলছেন, বাবা আজকে এশারের নামাজটা পড়িস না, যা যা। যার কয় হুজুর পড়তাম না তো কইলেন আপনার সাথে, বাড়ি গিয়ে পয়রা লাইলে কি আর আপনি দেখবেন? আল্লাহর ওলি দেখবে কিনা? বাড়িতে গিয়ে কয় হুজুর কইছে নামাজটা ছাইরা দিতাম না, হুজুরের কথা তো মানতে হবে। একবারে সব না ছাইরা খালি ফরজটা পড়া লাই। একবারে কেমনে বাদ দিলাই? সারা জীবন নামাজ পড়লাম, আজকে নামাজটা কেমনে বাদ দিলাই? শুধু ফরজটা পড়া ঘুমাই রইছে। রাতে নবীজি আইসা ডাকতেছে, কি রে আজকে আমার সুন্নত ছাইরা দিলি? নামাজ পড়ছস কে? আর কই কি আমি নামাজ পড়ছি না পড়ছি আমি জানি কেমনে? বেটা খালি সুন্নতটা বাদ দিছস, তোর খেয়াল নাই ফরজটাতে পড়ছস? আমি কি জানি না মনে করছস? হুজুর কইরে লাইছে, হুজুর কি ফেস হইছে জানেন কি? আমি খালি আপনার তো কইছে নামাজ পড়িস না, একবারে কেমনে বাদ দিই? আমি ফরজটা পড়া ঘুমাই রইছি, সুন্নতটা পড়ি নাই। এইজন্য রাতে আইসা হুজুর আমারে ডাকতেছে নবীজি, কি রে আজকে আমার সুন্নত বাদ দিলাইলি? হুজুর এই সর্বনষ্ট হইছে। নবীজি এসে ডাকতেছে, আল্লাহর ওলি কই বেটা এইটা লাগিতে কইছিলাম আজকে যদি ফরজটা সহ ছাইরা দিতে, আজকের নামাজটা খালি ছাইরা দিতে, সুন্নতটা বাদ দিও না, নবীজি আইসা তোরে ডাকতেছে। যদি ফরজটাও বাদ দিতে আমার কথায় আমার আল্লাহ আয়া তোরে ডাকলো। ভাই সাহেব এটা বুঝতে গেলে শরীয়তের মাদ্রাসার পরে মারিফতের মাদ্রাসায় ভর্তি হতে হবে। জানি চট্টগ্রামটা পীর মাসের দিক দিয়া বাংলাদেশের মধ্যে আপনারা উপরে আছেন, এই জন্য আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি। আল্লাহ হায়াত দেখ সকলকে, সকলে বলুন আমিন। যাই হোক ওইদিকে আমার আলোচনা না, আমার আলোচনা হলো কারবালা। যাই হোক কারবালার দিকে পৌঁছে গেছি। আধা ঘন্টা সময় দিতে রাজি আছেন না আপনারা? আসুন হাইরে কারবালা, যাচ্ছি এবার কারবালা। এবার চিঠি পাইলেন কয় হাজার? মুসলিম বিন আকিল চলে গেলেন, 30,000 লোক মুরিদ হলেন, বাইয়াত গ্রহণ করলেন। খালি কয় মুসলিম বিন আকিল হুসেইনকে কুফায় আনেন না, আমরা হুসেইনকে দেখতাম। কুফা নগরী বড় মসজিদে বসে মুসলিম বিন আকিল চিঠি লিখলেন, হুসেইন আর কোনো ভয় নাই, এখানে পরিবেশ আপনার জন্য পাগল, আসলেও পাগল, কিন্তু খারাপ তো খালি এজিদের বংশ। চিঠি পাওয়া মাত্র আপনি চলে আসেন। চিঠি গিয়ে পৌঁছে মুহররমের 1 তারিখ। হুসাইন 6 মাসের শিশু আরিয়াজগর সহ মেয়ে পুরুষ মিলে 72 জনের কাফেলা নিয়ে রওনা হলেন কুফার দিকে। যেহেতু চিঠি পাইছে মুসলিম বিন আকিলের হাতে, ওদিক দিয়ে যেই চিঠি পাঠাইছে শুনছে ইবনে জিয়াদ এজিদের পক্ষের লোক আইসা সবাইকে সরিয়ে দিয়ে, লম্বা ঘটনা, মুসলিম বিন আকিলকে মসজিদের বারিন্দার মধ্যে ফালাইয়া গলায় ছুরি চালাইয়া জব করে দিলেন। মুসলিম বিন আকিলের 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা ছিলেন, মুহাম্মদ ও ইব্রাহিম।
দুইটা বাচ্চা 12 বছর 13 বছর সোনার পুতুল। খবর পাইলেন বাবাকে জব করে দিয়েছে, দৌড়াইয়া পালাই রে জঙ্গলায় যায় লুকায়। দুই ভাই পরামর্শ করে, আমরা দুই ভাইকে যদি ধরতে পারে রে আমাদেরকেও জব করে ফেলবে। বাচ্চা মানুষ। এদিকটা ঘোষণা হলো মোহাম্মদ ইব্রাহিম মুসলিম বিন আকিলের দুইটা সন্তান যদি মদিনায় চলে যায়, খবর দিবে হুসাইন তো আসবে না, দুইটা ছেলেকে যে ধরে দিতে পারো 10,000 টাকা পুরস্কার। আমাদের হিসাব বললাম, লোকেরা তরবারি নিয়ে ঘুরতেছে মোহাম্মদ ইব্রাহিমের তালাশে। ওই দুইটা বাচ্চা পূর্ণিমার চাঁদের মতো চেহারা, সারা দিন লুকাইয়া থাকে, রাত্র হলে মরুভূমির পথ দিয়ে দৌড়ে আর কান্দে আর ডাকে মদিনার পাখিরা রে আয় মদিনার খবর, একটা খবর নিয়ে যা। কুফা নগরীর অবস্থা ভালো না, আমাদের বাবা মুসলিম বিন আকিলকে কুরবানি করে দিয়েছে। আমরা দুই ভাইকে খুঁজতেছে, রাস্তা পাই না, কোথায় যাব? হুসাইন যেন কুফায় না আসে, খবর নিয়ে যা। এভাবে একদিন এক রাত, 2 দিন 2 রাত, 3 দিন পার হইয়া 3 রাতের বেলা দুইটা ভাই একটা খেজুরের বাগানের মধ্যে বসেছিল। রাত্রে দৌড়াবে মদিনায় যাবে, কিন্তু পেটের খিদা, পানির পিপাসা, আর হাঁটতে পারে না। ছোট ভাইটা বড় ভাইয়ের গলায় ধরে কাঁদতেছে, ভাই কলিজা শুকাইয়া গেছে রে, একটা কাজ সামনে যাইতে পারবো না। দুইজন গলাগুলি করে খেজুরের বাগানের মাঝখানে ঘুমিয়ে গেছে। এই খেজুরের বাগানের মালিকের নাম ছিল হারেস। হারেস নিজে ও তরবারি লইয়া ঘুরতেছে। সকালবেলা হারেসের বিবি যাই বাগান দেখবে, যাইয়া দেখে বাগানের মাঝখানে সাপ বিচ্ছুর ভয় থাকে, কিন্তু এই ভয়ের মাঝখানে দুইটা পূর্ণিমার চাঁদের মতো সন্তান ঘুমাইয়া রইছে। আস্তে আস্তে কাছে যাইয়া ছোট্ট ভাইটার মাথায় হাত দিলে চোখ খুলে দেখি কুফার মহিলা। চিৎকার মারছে, ভাই গো আর ঘুমাইস না, কুফাবাসী আমাদের খবর পেয়ে ফেলছে, মদিনায় বুঝি আর যাওয়া হবে না। তুমি আমার মা লাগো, আমার মা নাই, বাবা নাই, আমরা মদিনার সন্তান, আমরা মদিনার আওলাদ, কুফাবাসীর কাছে আমাদের খবর দিও না। মহিলাটা বলতেছেন, মহিলাদের মায়া বেশি, আয় বাবা তোমাদের তালাশে, আমার স্বামীও ঘুরতেছে, এখানে থাকলে কেউ না কেউ তোমাদেরকে দেখে ফেলবে, আসো আমার বাড়িতে নিয়ে লুকাইয়া রাখি, সন্ধ্যা হলে আমি নিজে মদিনায় লইয়া যাইব। মা বোনেরা, এমন একটা ভালোবাসা দাও না গো এই মুহররমের চাঁদে। সন্ধ্যা হইবার আগে বাচ্চা দুইটা রান্না করে রাখছিল। ছোট্ট ভাইটা ঘুম থেকে উঠে বসে বসে কান্দে, মা মা কই। বড় ভাইটা ঘুম থেকে উঠে ডাকে, কান্দিস না রে, কান্দার আওয়াজ শুনলে আমাদের জীবন থাকবে না। এমন সময় হারেস দৌড়ে আসছে ঘরের মধ্যে খানা খাওয়ার জন্য। খানা খাইতে বসে ডাকতেছে, বিবি গো জলদি করে খানা দে, কে জানি পুরস্কারের বাগি হইয়া যায়। এমন সময় রান্না করে কান্দার আওয়াজ শুনলে ডাকতেছে, বিবি রান্না করে কে কান্দে? বিবি বলেন, তোমার ঘরে নয়, অন্য ঘরে কান্দে। বিবি রে, আমার ঘরে কান্দার আওয়াজ শোনা যায়। বিবি মিথ্যা কথা কোস, আমার ঘরে কান্দা। বিবি বলেন, তোমার ঘরে নয়, কুফাবাসীর সন্তানেরা কান্দে। হারেস বলেন, বিবি রে, কুফাবাসীর কান্দা এত সুন্দর না। বাসন ধাক্কা দিয়ে সরাইয়া তরবারিটা লইয়া ওইটা দাঁড়াইলে বিবি পিছন দিয়ে আনজায় ধরেছে, স্বামী আর সামনে যাও না, হে মদিনার ময়নাদের গলায় ছুরি দিও না। তোমার যদি মারতে চাই গো স্বামী, আমার গলাটা পেতে দিলাম, আমার গলাটা কাইটা দাও। না না, মানবো না। দৌড়ায় যাইয়া রান্না করে দরজায় দাঁড়াইয়া দেখে দুইটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। তোর ভাইটা দেখে ছোট্ট ভাইটা চিৎকার মারছে, বাবা গো কইয়া। বড় ভাইটা কান্দে, কান্দিস না, আমার বাবা গেল যেইভাবে রে, আমরাও যাইব সেইভাবে। এইভাবে যারা জীবন দিয়েছে সেটাই হলো আমার আল্লাহর রাস্তা। দুই ভাইকে ধরে মুরগির বাচ্চার মতো শেষ লাইয়া বাহির করে যাইতে 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 একটু পরে পরে ছোট্ট ভাইটা জিগায়, হারেস রে, আমরা মেরে ফেলবে রে, মারিস নাই, আমরার মা নাই, আমরার বাবা নাই। আকাশের দিকে তাকাইয়া ডাকে, আরে আকাশের পাখিরা রে, আর একটা খবর নিয়া হুসাইনের কাছে পৌঁছে দে, হুসাইন যেন কুফায় না আসে। রওনা হলেন, যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়, ফুরাত নদীর কিনার দিয়ে যাচ্ছে। হারেস ভাবতেছে, দুইটা সন্তান, দুইটা ছেলে জীবিত যদি নিয়ে যায়, আমার চেয়ে শক্তিশালী কেউ আয়েশা যদি আমার কাছ থেকে নিয়ে যায়, পুরস্কার আমি পাবো না, বরঞ্চ জব করে দুইটা মাথা খালি নিলেই তো হয়। দুইটা ভাইকে জব করার জন্য প্রস্তুতি নিলে ছুরির দিকে তাকাইয়া তাকাইয়া বাচ্চারা কান্দে। ছোট্ট ভাইটাকে জমিনে শোয়াইছে, গলাটা কাটবে, লাফ মেরে উইটা গেছে। বড় ভাইটাকে শোয়াইছে, উইটা গেছে। আবার জোর করে জমিনে শোয়াইয়া ছোট্ট ভাইটাকে বুকের উপর পাড়া দিয়া ধরছে, মাথার মধ্যে চাপা দিয়ে ধরে গলাটাই ছুরি চালাবে, ছুরির নিচে থাইকা কাঁদতেছে, হুসাইন
আইসো না গো, কারবালায় আইসো না, এই কুফা নগরীতে আইসো না, কুফার মানুষের তরবারির ব্যবস্থা ভালো। গলা কেটে দিলেন বড় ভাইটারে, গলা কেটে দুইটা ভাইকে দুই দিকে ধাক্কাইয়া পুরাত নদীতে ফেলে দিলেন, মাথা ছাড়া বডিখানি ফেলে দিয়ে মাথা রুমালের প্যাকেট করে রওনা হলে শুনে পিছন দিয়ে আবার ডাকতেছে, হারেস রে আমরা দুই ভাইয়ের মারিস না। হারেস বলেন মাথা কেটে নিয়ে আসলাম। আবার ডাকে কে? পিছনে যাইয়া দেখে দুই দিকে দুইটা বডি লাশ ছিল, দুইটা ভাই আবার একসাথে হইয়া এক ভাই আরেক ভাইয়ের আনজাইয়া ধরে রাখছে। আমার আল্লাহ বলেছে আমার রাস্তায় যারা জীবন দেয় রে তারা মরে না, তারা মরে না রে, তারা জীবিত। এই দুই ভাই প্রমাণ করে দিলেন তারা জীবিত। ওদিকে যায় না, ওদিক দিয়ে যাইতেছে এজিদের দরবারে পুরস্কার আনবে। এদিক দিয়া ইমাম হুসাইন 72 জনের কাফেলা লইয়া গো আস্তে আস্তে কারবালার জমিনে এসে পৌঁছে সন্ধ্যা হয়ে যায়। রাস্তা চিনে না। হুসাইন বলেন তাবু গাড়ো, সকালবেলা কুফার দিকে রওনা হবো। তাবু গাড়তে গেলে জমিনে কূপ দেয়, মাটির থেকে রক্ত বাহির হয়, গাছের ডালে আঘাত করে গাছের ডাল থেকে রক্ত বাহির হয়। সঙ্গীরা বলেন হুসাইন ব্যাপারটা বুঝতে পারতেছি না। হুসাইন বলেন রাখো রাখো, এখানে কি কাউরে পাই কিনা জিজ্ঞেস করলেন এই জায়গাটার নাম কি? একজন লোক বলেন আপনারা কোত্থেকে আসছেন? আমরা মদিনার থেকে আসছি। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম কারবুল। হুসাইন একটা চিৎকার মারছে, সঙ্গীরা রে তাবু গাড়ো। আমার নানা বলেছে রে, নানার উম্মতের জন্য আমি হুসাইন কারবালাই নাকি শহীদ হব। মহরমের 7 তারিখ তাবু গাড়লেন, সন্ধ্যা হইলে তাবু গাড়লে রাত্র শেষ হওয়ার আগে 4000 এডিদি শুনল নিরস্ত্র মুসলমানের চারপাশে ঘেরাও করেছে। আজকে সেই নিরস্ত্র মুসলমানের উপর ইরাকের জমিনে বলুন তো আক্রমণ হচ্ছে কিনা? সকালবেলা ডাকে হুসাইন যুদ্ধ করো। হুসাইন বলেন আমি তো যুদ্ধ করতে আসি নাই, বেড়াইতে আসছি। এই যে দেখো চিঠি পাই আসছি বেড়াইতে, কোনো কথা মানবো না, যুদ্ধ করো। একদিন 2 দিন 3 দিন পার হইয়া মহরমের 9 তারিখ দিবাগত 10 তারিখের রাত্রে শেষ চিন্তাধারা। হুসাইন তাবুর বাতিরা জ্বালায় বলতেছেন তোমরা কথা শোনো। কি এখানে অবস্থা ভালো দেখা যায় না, যুদ্ধ করার তো কিছু নাই, তোমরা আমার একটা কথা শোনো। কি? বাতিটা নিবাই দিলেন। নিবাই দিয়া বলতেছেন যে যে দিক দিয়া পারো কারবালার সাইরা তোমার নিজেদের জান বাঁচাও, কিন্তু হুসাইন কারবালায় শহীদ নানার উম্মতের নাজাতের জন্য। প্রেম খেলা খেলে নবীর প্রেমে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের হযরত হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল ছিলেন আবু বকর প্রেমে দরিয়ায় দিলেন সাঁতার, পাগল ছিলেন আবু বকর প্রেমে দরিয়ায় দিলেন সাঁতার, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। বলতেছিলাম নবীর প্রেমের পাগল আব্দুল্লাহ বিন খুযাইফা ঘরের ভিতরে ঢুকতে রাজি না। বিবি বলতেছে স্বামী গো তোমাকে তো আমি বাধা দেব না, নবীর ভালোবাসায় যাইবা শুনেছি, যুদ্ধের সেনাপতি হইবা তাও শুনেছি, বাধা দেব না স্বামী গো। আমি যদি তোমাকে শহীদ স্বামী বলে ডাক দেই বলো তুমি আমাকে চিনবানি, সেই জন্য তোমাকে ডাইকা আনছি। বিদায় করে দিলেন। লম্বা ঘটনা। হুনাইনের যুদ্ধ পরের দিন শুরু হলো। যুদ্ধ করতে করতে আব্দুল্লাহ বিন খুযাইফা শহীদ হয়ে গেছে। খবর এসে গেল মদিনায় আব্দুল্লাহ বিন খুযাইফা শহীদ। বিবি কান্দে রে আওলাকে সে পাগল বেশে বিনাইয়া বিনাইয়া। অবশেষে স্বামীর মৃতদেহ দেখার জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। আপনাদের
নবীর ভালোবাসায় লইয়া বিদায় হয়েছে। নবী গো, আমি তার বিবি, নতুন স্ত্রী, আমি তো দেখার জন্য আসছিলাম। যাকে জিগাই সেই বলে শহীদ হয়েছে না, সেই বলে কি পিছনে নাকি আসতেছে। আমি তো খবর পাইলাম শহীদ হয়েছে। নবী গো, সকল সাহাবীরা কয় পিছনে আসতেছে। নবী গো, আমি আপনার মুখ থেকে শুনতে চাই আসলে আমার স্বামীর খবরটা কি। আমার নবী বলেন, আব্দুল্লাহ বিন খুজাইফার বিবি রে, সবাই যখন বলেছে পিছনে আসতেছে, আমি রাসূল বলে দিলাম রে তোর স্বামী পিছনে আসতেছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে তুমি কই রে জিবরাইল? আমার বন্ধু যখন বলেছে পিছনে আসতেছে, আমি আর আব্দুল্লাহ বিন খুজাইফারে মৃত দেখতে চাই না রে জিবরাইল। যাও যাও, আমার বন্ধুর পক্ষে জীবন দিয়েছে আর আব্দুল্লাহ বিন খুজাইফার বিবি স্বামী দেখতে আসছে রে। আমার বন্ধুর পক্ষে যাওয়ার কারণে আমি ভালোবাসার বিনিময় কি দিতে পারি প্রমাণটা তুমি করে দাও রে জিবরাইল। যাইয়া ডাকতেছে, প্রভু আমি কি করব? তুমি যাও, আব্দুল্লাহ বিন খুজাইফাকে কাঁধে করে নিয়ে আসতেছে। আর আব্দুল্লাহ বিন খুজাইফার বিবি আসতেকে দেখার জন্য আমার নবীও বলেছে পিছনে বলে আসতেছে। আমি আর কাঁধে থাইকা যাইতে দেখতে চাই না, হাইটা হাইটা যাবে আমি তা দেখতে চাই। আমার বন্ধুর পক্ষ নেওয়ার কারণে আমি আল্লাহ পুরস্কার দান করে দিতে চাই। জিবরাইল তুমি যাইয়া আব্দুল্লাহ বিন খুজাইফার মাথার মধ্যে হাতে ধাক্কা দাও, আমি আল্লাহর কুদরত লাগাবো। আমার নবীর ভালোবাসার ব্যক্তিত্ব আব্দুল্লাহ বিন খুজাইফারে জীবিত বানাইয়া দিলাম। আল্লাহ, বলুন এই নবীর পক্ষ নেওয়া আমাদের দরকার আছে কিনা? বাবারা ভাইরা, কেন এই নবীর পক্ষ নিবেন না? আমার নবী আপনার আমার মায়ায় কত ব্যথায় ব্যতীত। উহুদের জমিনে যেদিন আমার নবীকে মারতে মারতে দুইটা দান দান ভেঙে ফেলেছে, রক্ত মুবারক জড়তে জড়তে জামা কাপড় লাল। আমার নবী ডান দিক বাম দিক ঘুরে ঘুরে কান্দে, সাহাবীরা রে আমার দুইটা দান দান মুবারক শহীদ করে ফেলেছে। তারপরও উহুদ পাহাড়ে যারা গিয়েছেন দেখেছেন, পিছন দিয়ে পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা রাস্তা ছিল, এর মধ্যে সাহাবীদেরকে পাহারা ছিল। যুদ্ধ শেষ মনে করে সাহাবীরা চলে আসলে পিছন দিক থেকে বেঈমানেরা এসে, শত্রুরা এসে আমার নবীকে একা পেয়ে ঘেরাও করে ফেলেছে। নবীজি যেই দিকে তাকায় শুধু শত্রু বন্ধু বলে কাউরে দেখে না। আমার নবী বলেন, ডান দিকে তাকাইলে আমারে বাম দিক থেকে মারে, বাম দিকে তাকাইলে ডান দিক থেকে মারে। মারতে মারতে মাথার লোহার টুপিটা ভেঙে টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল। লম্বা লম্বা দুইটা লোহার টুপির অংশ মাথার দুই পাশে ভিতরে ঢুকে গেল। এত গভীরে ঢুকেছে, আমি টানি খোলার জন্য মন কই কলিজা খুলে আসবে, টুপির অংশ খুলবে না। নবী মাথা চক্কর খাইয়া উহুদের পাহাড়ের নিচে সমতল ভূমি জমিনের মধ্যে পড়ে গেছে। যারা হজ করতে গিয়েছেন এখনো জায়গাটা আগের মতো রেখে দিয়েছে আরব সরকার। আমার নবী বেহুশ, জ্ঞান ফিরে না, রক্ত মাখা সমস্ত চেহারার মধ্যে মাথা মুবারক ভাঙ্গা, দাঁত মুবারক শহীদ, ব্যথায় ব্যতীত নবী জ্ঞান হারা হয়েছে। এমনি সময় আরো নবীজিকে মারতে ছিল দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার নবীকে টান দিয়ে কোলে উঠাইয়া তাদের সামনের থেকে সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নবীকে কোলে লইয়া জিবরাইল ডাকতেছে, এরে উহুদের পাহাড়, ও উহুদের পাথর দেখ, যেই নবী না হইলে তোরা হতে না, আমিও হতাম না, কুল কায়লাত হতো না। এই নবীকে মারতে মারতে দেখ কি অবস্থা করেছে, বেহুশ হয়ে আছে, নবীর জ্ঞান ফিরতেছে না। একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হয়ে যায়। ওই বিছানাটার মধ্যে আমি আমার নবীকে শুয়াইয়া মাথার পাশে বসে আছি, নবীজির জ্ঞান ফিরতেছে না। অনেকক্ষণ পর নবীজি দুইটা চক্ষু খুলে ডান দিক বাম দিক মাথাটা ঘুরাইয়া চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল বলেন, হুজুর কাঁদবেন না, আমি আপনাকে বহুত উপরে নিয়ে আসছি, কেন আপনি কাঁদেন আমি জানতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে আমার এত পাহাড়ের উপরে নিয়ে আসছো রে, আমার সাহাবীদের খবর কি? আমার সাহাবীদের খবর আমার কানে পৌঁছাইয়া দে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাহাবীদের খবর শোনার আগে আপনার খবর আমার কাছে বলুন, আমি
আমি আল্লাহর কাছে পৌঁছে দিব, অপেক্ষায় বসে আছি কি খবর শোনাবে রে জিবরাইল। হুজুর আপনার দান মোবারক শহীদ, বলুন না দাঁতের ব্যথা কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আপনার মাথা মোবারক ভেঙে লোহার টুপির অংশ ঢুকে আছে, বলুন মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। এরে জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, জিবরাইল আমার উম্মতের ব্যথা কেমন লাগে রে জিগাইলি না। রে জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যেই নবী এত ব্যথায় ব্যতীত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে আপনার আমার ব্যথা প্রকাশ করে, বলুন এই নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা? মানলে জান্নাতি, এক কথা সহজ ওয়াজ, মানলে জান্নাতি না মানলে দুজুকি, মানলে আবু বকর না মানলে আবু জাহেল। ওয়াজ সহজ করে দিলাম। নবীর কথা মানবেন? রাজি আছেন? তাই আমি তো বলি অনেক সময়, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। হাদিস শরীফে আসছে নবীজির একটা কথা আমল করে কেউ যদি কবর যাইতে পারেন, একটা সুন্নত মহব্বতের সহিত আমল করে কবর যেতে পারেন, 100 গলা কাটা শহীদের সওয়াব আপনাকে দেওয়া হবে। একটা শহীদের সওয়াব পাইলে বিনা হিসাবে জান্নাত। 100 গলা কাটা হতলা তো জানা এর মধ্যে কিছু আছে। বলবো ভাই সাহেব, কষ্ট হইতেছে আপনাদের? হুজুর কোন কি আজকে আসলে নামাজটা পীরের কথা মানবা না, তা তো মানতে হবে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যার কয় নামাজ যদি বাড়িতে পড়ে লাই আপনি কি হুজুর দেখবে? আমি তো সেই। আচ্ছা যে বেটা পীর হয়েছে বেটা কি খবর রাখে না? রাখে না? এই চিটাগাঙ্গের পীর আমরা বৈরবের খবর রাখতে পারে না? বুঝে আসে না তো? সহজে বুঝতে গেলে একটা ঘটনা বলতে হয়। বলবো? আপনার কচ্ছপ চিনেন? আপনারা কি করেন? এটা আরো কোনো নাম আছে? কচ্ছপ কয়, কাসিম কয়, আমাদের এলাকায় কাঠটাও কয়। কাঠটা কসম কাটিম যা আছে সব বিরাগেরা জিনিস একটা ওই কি কয়? এই কাঠটা নাকি কচ্ছপ নাকি বর্ষাকালে পানির সাথে গ্রামে গঞ্জে গ্রামের বাড়ি ঘরে যায় পানির সাথে আশ্রয় নেই, আসার সময় মাটির নিচে ডিম পাইরা আসে। কথাটা কি বুঝাইতে পারতেছি? মাটির নিচে ডিম পাইলে আসে, আসার সময় ডিমেরে বইলে আসে তোর জেডার সাথে আই করিস। কার সাথে আইতো? জেডা হইল জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড বৃষ্টি হয়, তো বৃষ্টির পানিতে মাটি কাইটা যা, মাটি কাইতে গেলে ডিম ভেরিব, বাচ্চা ফুটবো, এই কয়ে দেয় যে তোর জেডার সাথে আই করিস। 3.5 মাইল দূরে ডিম পাইরা বলে আইছে তার সাথে আই করিস। ডিম তো ফুটতেই তো না। 3.5 মাইল দূরেতে আপনাদের কর্ণফুলী নদীর থেকে গিয়া ওই মাঝে মাঝে 3.5 মাইল ভিতরে ডিমের দিকে শীষ ধরে। 3.5 মাইল দূরের থেকে একটা কচ্ছপ যদি ডিমের উপরে তা দিয়া ডিমের বাচ্চা ফোটাইতে পারে, আল্লাহর বন্ধুরা 3,500 মাইল দূরে থাকলেও একটা মুরিদের দিকে এই নজর দিতে পারবে কিনা কোন তো? 3.5 মাইল দূরেতে ডিমের দিকে তা দেয় শীত, এই তাই ডিম ফুইটা জ্যৈষ্ঠ মাসও জাড়ার লগে পানির সাথে বাইশাই। এই ক্ষমতা আল্লাহর ওলিদের আছে কিনা বলুন তো? এটা কে দিছে? আরো জোরে কথা। সে আল্লাহর ওলি বলছেন, বাবা আজকে এশারের নামাজটা পড়িস না, যা যা যা। যার কয় হুজুর পড়তাম না তো কইলেন আপনার সাথে, বাড়ি গিয়ে পয়রা লাইলে কি আর আপনি দেখবেন? আল্লাহর ওলি দেখবে কিনা? বাড়িতে গিয়ে কয় হুজুর কইছে নামাজটা ছাইরা দিতাম, হুজুরের কথা তো মানতে হবে। একবারে সব না ছাইরা খালি ফরজটা পড়া লাগে।
একবারে কেমনে বাদ দিলাই, সারা জীবন নামাজ পড়লাম, আজকে নামাজটা কেমনে বাদ দিলাই, শুধু ফরজটা পইরা ঘুমাই দিছে। রাত্রে নবীজি আইসা ডাকতেছে, কি রে আজকে এই আমার সুন্নত ছাইরা দিলি? পীরের কথা কইনা কি করলাম, আফসোস। অথচ কোন খেলা খেলাইছে এটা কেন এখনো বুঝছেন? সকালবেলা ফজরের নামাজ পড়া মনের দুঃখ খুলে যাইতেছে পিশাবের কাছে। পিশাব দূরে থেকে কয় কি পেঁয়াজ বুঝি লাগছে, তাহলে বুঝা গেল খবর পিশাবের কাছে। হুজুর আর কথা কইেন নাম নেন না করছেন নামাজ পড়তাম, কত তুই বেটা নামাজ পড়ছস কে? আর কই কি আমি নামাজ পড়ছি না করছি আমি জানি কেমনে বেটা, খালি সুন্নতটা বাদ দিছস, তোর খেয়াল নাই ফরজটাতে পড়ছস? আমি কি জানি না মনে করছ? হুজুর ফেরে রইছে, হুজুর কি ফেস হইছে জানেন কি, আমি খালি আপনি তো কইছেন নামাজ পড়িস না, একবারে কেমনে বাদ দেই, আমি ফরজটা পড়ে ঘুমাই গেছি, সুন্নতটা পড়ি নাই। এইজন্য রাতে এসে হুজুর আমারে ডাকতেছে নবীজি, কি রে আজকে আমার সুন্নত বাদ দিলাইলি হুজুর, এই সর্বনষ্ট হইছে। নবীজি এসে ডাকতেছে, আল্লাহর ওলি কই বেটা এইটার লাগিতে কইছিলাম, আজকে যদি ফরজটা সহ ছাইরা দিতে, আজকের নামাজটা খালি ছাইরা দিতে, সুন্নতটা বাদ দিও না, নবীজি আইসা তোরে ডাকতেছে, যদি ফরজটাও বাদ দিতে আমার কথায় আমার আল্লাহ আয়া তোরে ডাকবে। ভাই সাহেব এটা বুঝতে গেলে শরীয়তের মাদ্রাসার পরে মারিফতের মাদ্রাসায় ভর্তি হতে হবে। জানি চট্টগ্রামটা পীর মাসের দিক দিয়া বাংলাদেশের মধ্যে আপনারা উপরে আছেন, এই জন্য আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি। আল্লাহ হায়াত দেখ সকলকে, সকলে বলুন আমিন। যাই হোক ওইদিকে আমার আলোচনা না, আমার আলোচনা হলো কারবালা। যাই হোক কারবালার দিকে পৌঁছে গেছি, আধা ঘন্টা সময় দিতে রাজি আছেন না আপনারা? আসুন হাইরে কারবালা যাচ্ছি এবার কারবালা। এবার চিঠি পাইলেন কয় হাজার, মুসলিম বিন আকিল চলে গেলেন, 30,000 লোক মুরিদ হলেন, বাইয়াত গ্রহণ করলেন। খালি কয় মুসলিম বিন আকিল হুসাইনকে কুফায় আনেন না, আমরা হুসাইনকে দেখতাম। কুফা নগরী বড় মসজিদে বসে মুসলিম বিন আকিল চিঠি লিখলেন, হুসাইন আর কোনো ভয় নাই, এখানে পরিবেশ আপনার জন্য পাগল, আসলেও পাগল, তো খারাপ তো খাইয়েছেদের বংশ। চিঠি পাওয়া মাত্র আপনি চলে আসেন। চিঠি গিয়ে পড়ছে মুহররমের 1 তারিখ, হুসাইন 6 মাসের শিশু আলী আসগর সহ মেয়ে পুরুষ মিলে 72 জনের কাফেলা নিয়ে রওনা হলেন কুফার দিকে, যেহেতু চিঠি পাইছে মুসলিম বিন আকিলের হাতে। ওদিক দিয়ে যেই চিঠি পাঠাইছে শুনছে ইবনে জিয়াদ এজিদের পক্ষের লোক আয়েশা সবাইকে সরিয়ে দিয়ে, লম্বা ঘটনা, মুসলিম বিন আকিলকে মসজিদের বারিন্দার মধ্যে ফালাইয়া গলায় ছুরি চালাইয়া জবাই করে দিলেন। মুসলিম বিন আকিলের 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা ছিলেন, মুহাম্মদ ও ইব্রাহিম। 2টা বাচ্চা 12 বছর 13 বছর সোনার পুতুল। খবর পাইলেন বাবাকে জবাই করে দিয়েছে, দৌড়াইয়া পালাই রে জঙ্গলায় যায় লুকায়। 2 ভাই পরামর্শ করে, আমরা 2 ভাইকে যদি ধরতে পারে রে আমাদেরকেও জবাই করে ফেলবে, বাচ্চা মানুষ। এদিক দিয়ে ঘোষণা হলো মুহাম্মদ ও ইব্রাহিম মুসলিম বিন আকিলের 2টা সন্তান যদি মদিনায় চলে যায়, খবর দিবে হুসাইন তো আসবে না, 2টা ছেলেকে যে ধরে দিতে পারো 10,000 টাকা পুরস্কার। আমাদের হিসাব বললাম, লোকেরা তরবারি নিয়ে ঘুরতেছে মুহাম্মদ ও ইব্রাহিমের তালাশে। ওই 2টা বাচ্চা পূর্ণিমার চাঁদের মতো চেহারা, সারা দিন লুকাইয়া থাকে, রাত্র হলে মরুভূমির পথ দিয়ে দৌড়ে আর কান্দে আর ডাকে মদিনার পাখিরা রে আয় মদিনার খবর, একটা খবর নিয়ে যা, কুফা নগরীর অবস্থা ভালো না, আমাদের বাবা মুসলিম বিন আকিলকে কুরবানি করে দিয়েছে, আমরা 2 ভাইকে খুঁজতেছে, রাস্তা পাই না, কোথায় যাব, হুসাইন যেন কুফায় না আসে খবর নিয়ে যাও। এভাবে 1 দিন 1 রাত, 2 দিন 2 রাত, 3 দিন পার হইয়া 3 রাতের বেলা 2টা ভাই একটা খেজুরের বাগানের মধ্যে বসেছিল, রাত্রে দৌড়াবে মদিনায় যাবে, কিন্তু পেটের খিদা, পানির পিপাসা, আর হাঁটতে পারে না। ছোট ভাইটা বড় ভাইয়ের গলায় ধরে কাঁদতেছে, ভাই কলিজা শুকাইয়া গেছে রে, একটা কাজ সামনে যাইতে পারবো না। 2 জন গলাগুলি করে খেজুরের বাগানের মাঝখানে ঘুমিয়ে গেছে। এই খেজুরের বাগানের মালিকের নাম ছিল হারেস। হারেস নিজেও তরবারি লইয়া ঘুরতেছে। সকালবেলা হারেসের বিবি যাই বাগান দেখবে, যাইয়া দেখে বাগানের মাঝখানে সাপ বিচ্ছুর ভয় থাকে, কিন্তু এই ভয়ের মাঝখানে 2টা পূর্ণিমার চাঁদের মতো সন্তান ঘুমাইয়া রইছে। আস্তে আস্তে কাছে যাইয়া ছোট্ট ভাইটার মাথায় হাত দিলে, চোখ খুলে দেখি কুফার মহিলা, চিৎকার মারছে, ভাই গো আর ঘুমাইস না, কুফাবাসী আমাদের খবর পেয়ে ফেলছে, মদিনায় বুঝি আর যাওয়া হবে না।
তুমি আমার মা লাগো। আমার মা নাই, বাবা নাই, আমরা মদিনার সন্তান, আমরা মদিনার আওলাদ। কুফাবাসীর কাছে আমাদের খবর দিও না। মহিলাটা বলতেছেন, মহিলাদের মায়া বেশি। আয় বাবা, তোমাদের তালাশে আমার স্বামীও ঘুরতেছে, এখানে থাকলে কেউ না কেউ তোমাদেরকে দেখে ফেলবে। আসো আমার বাড়িতে নিয়ে লুকাইয়া রাখি, সন্ধ্যা হলে আমি নিজে মদিনায় লইয়া যাইব। মা বোনেরা, এমন একটা ভালোবাসা দাও না গো এই মুহররমের চাঁদে। সন্ধ্যা হইবার আগে বাচ্চা দুইটা রান্না করে রাখছিল। ছোট্ট ভাইটা ঘুম থেকে উঠে বসে বসে কান্দে, মা মা কই। বড় ভাইটা ঘুম থেকে উঠে ডাকে, কান্দিস না রে, কান্দার আওয়াজ শুনলে আমাদের জীবন থাকবে না। এমন সময় হারেস দৌড়ে আসছে ঘরের মধ্যে খানা খাওয়ার জন্য। খানা খাইতে বসে ডাকতেছে, বিবি গো জলদি করে খানা দে, কে জানি পুরস্কারের ভাগী হইয়া যায়। এমন সময় রান্না করে কান্দার আওয়াজ শুনলে ডাকতেছে, বিবি রান্না করে কে কান্দে? বিবি বলেন, তোমার ঘরে নয়, অন্য ঘরে কান্দে। বিবি রে, আমার ঘরে কান্দার আওয়াজ শোনা যায়। বিবি মিথ্যা কথা কোস, আমার ঘরে কান্দা। বিবি বলেন, তোমার ঘরে নয়, কুফাবাসীর সন্তানেরা কান্দে। হারেস বলেন, বিবি রে, কুফাবাসীর কান্দা এত সুন্দর না। বাসন ধাক্কা দিয়ে সরাইয়া তরবারিটা লইয়া ওইটা দাঁড়াইলে বিবি পিছন দিয়ে আনলে ধরেছে, স্বামী আর সামনে যাও না, হে মদিনার ময়নাদের গলায় ছুরি দিও না। তোমার যদি মারতে চাই গো স্বামী, আমার গলাটা পেতে দিলাম, আমার গলাটা কাইটা দাও। না না, মানবো না। দৌড়ে যাইয়া রান্না করে দরজায় দাঁড়াইয়া দেখে দুইটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। তরবারিটা দেখে ছোট্ট ভাইটা চিৎকার মারছে, বাবা গো কইয়া। বড় ভাইটা কান্দে, কান্দিস না, আমার বাবা গেল যেইভাবে রে, আমরাও যাইবো সেইভাবে। এইভাবে যারা জীবন দিয়েছে সেটাই হলো আমার আল্লাহর রাস্তা। দুই ভাইকে ধরে মুরগির বাচ্চার মতো শেষরাইয়া বাহির করে যাইতে 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 একটু পরে পরে ছোট্ট ভাইটা জিগায়, হারেস রে, আমরা মেরে ফেলবি রে, মারিস নাই, আমরার মা নাই, আমরার বাবা নাই। আকাশের দিকে তাকাইয়া ডাকে, আরে আকাশের পাখিরা রে, আর একটা খবর নিয়া হুসাইনের কাছে পৌঁছে দে, হুসাইন যেন কুফায় না আসে। রওনা হলেন, যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যায়। ফুরাত নদীর কিনার দিয়ে যাচ্ছে। হারেস ভাবতেছে, দুইটা সন্তান, দুইটা ছেলে জীবিত যদি নিয়ে যায়, আমার চেয়ে শক্তিশালী কেউ আয়েশা যদি আমার কাছ থেকে নিয়ে যায়, পুরস্কার আমি পাবো না, বরঞ্চ জব করে দুইটা মাথা খালি নিলেই তো হয়। দুইটা ভাইকে জব করার জন্য প্রস্তুতি নিলে ছুরির দিকে তাকাইয়া তাকাইয়া বাচ্চারা কান্দে। ছোট্ট ভাইটাকে জমিনে শোয়াইছে, গলাটা কাটবে, লাফ মেরে উইটা গেছে। বড় ভাইটাকে শোয়াইছে, উইটা গেছে। আবার জোর করে জমিনে শোয়াইয়া ছোট্ট ভাইটাকে বুকের উপর পাড়া দিয়া ধরছে, মাথার মধ্যে চাপা দিয়ে ধরে গলাটাই ছুরি চালাবে, ছুরির নিচে তাইকা কাঁদতেছে, হুসাইন আইসো না গো, কারবালায় আইসো না, এই কুফা নগরীতে আইসো না, কুফার মানুষের তরবারির ব্যবস্থা ভালো। গলা কেটে দিলেন বড় ভাইটারে, গলা কেটে দুইটা ভাইকে দুই দিকে ধাক্কাইয়া ফুরাত নদীতে ফেলে দিলেন, মাথা ছাড়া বড়িখানি ফেলে দিয়ে মাথা রুমালের প্যাকেট করে রওনা হলে শুনে পিছন দিয়ে আবার ডাকতেছে, হারেস রে, আমরা দুই ভাইয়ের মারিস না। হারেস বলেন, মাথা কেটে নিয়ে আসলাম। আবার ডাকে কে? পিছনে যাইয়া দেখে দুই দিকে দুইটা বড়ি লাশ ছিল। দুইটা ভাই আবার একসাথে হইয়া এক ভাই আর এক ভাইয়ের আনজাইয়া ধরে রাখছে। আমার আল্লাহ বলেছে, আমার রাস্তায় যারা জীবন দেয় রে, তারা মরে না, তারা মরে না রে, তারা জীবিত। এই দুই ভাই প্রমাণ করে দিলেন তারা জীবিত। ওদিকে যায় না, ওদিক দিয়ে যাইতেছে এজিদের দরবারে পুরস্কার আনবে। এদিক দিয়া ইমাম হুসাইন 72 জনের কাফেলা লইয়া গো আস্তে আস্তে কারবালার জমিনে এসে পৌঁছে সন্ধ্যা হয়ে যায়। রাস্তা চিনে না। হুসাইন বলেন, তাবু গাড়ো, সকালবেলা কুফার দিকে রওনা হব। তাবু গাড়তে গেলে জমিনে কূপ দেয়, মাটির থেকে রক্ত বাহির হয়। গাছের ডালে আঘাত করে, গাছের ডাল থেকে রক্ত বাহির হয়। সঙ্গীরা বলেন, হুসাইন ব্যাপারটা বুঝতে পারতেছি না। হুসাইন বলেন, রাখো রাখো, এখানে কি কাউরে পাই কিনা। জিজ্ঞেস করলেন, এই জায়গাটার নাম কি? একজন লোক বলেন, আপনারা কোত্থেকে আসছেন? আমরা মদিনা থেকে আসছি। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম কারবুল। হুসাইন একটা চিৎকার মারছে, সঙ্গীরা রে, তাবু গাড়ো। আমার নানা বলেছে রে, নানার উম্মতের জন্য আমি হুসাইন কারবালাই নাকি শহীদ হব। মুহররমের 7 তারিখ তাবু গাড়লেন। সন্ধ্যা হইলে তাবু গাড়লে রাত্র শেষ হওয়ার আগে 4000 এদিদি শুনল নিরস্ত্র মুসলমানের চারপাশে ঘেরাও করেছে। আজকে সেই নিরস্ত্র মুসলমানের উপর ইরাকের জমিনে বলুন তো আক্রমণ হচ্ছে কিনা?
সকালবেলা ডাকে হুসাইন যুদ্ধ করো। হুসাইন বলেন আমি তো যুদ্ধ করতে আসি নাই, বেড়াইতে আসছি, এই যে দেখো চিঠি পাই আসছি বেড়াইতে, কোনো কথা মানবো না, যুদ্ধ করো। একদিন, 2 দিন, 3 দিন পার হইয়া মুহররমের 9 তারিখ দিবাগত 10 তারিখের রাত্রে শেষ চিন্তাধারা। হুসাইন তাবুর বাতিরা জ্বালায় বলতেছেন তোমরা কথা শোনো, কি এখানে অবস্থা ভালো দেখা যায় না, যুদ্ধ করার তো কিছু নাই, তোমরা আমার একটা কথা শোনো। কি? বাতিরা নিবাই দিলেন। নিবাই দিয়া বলতেছেন যে যেদিক দিয়া পারো কারবালা ছাইরা তোমার নিজেদের জান বাঁচাও, কিন্তু হুসাইন কারবালায় শহীদ নানার উম্মতের নাজাতের জন্য। সারা রাত কান্নাকাটি। পারবা? 9 তারিখ দিবাগত রাত্রে টিভির বর্তাটা বন্ধ রাখতে, রেডিওর চাবিটা বন্ধ রাখতে, হুসাইন কারবালায় সমস্ত লোকদেরকে 72 জনের কাফেলা নিয়ে কান্দে, আর আমরা সেই তারিখে টিভি চালাই। কিসের মহব্বত আর কিসের মায়া আর কিসের নামাজ? যদি কথা দিতে পারো 9 তারিখ দিন গিয়া রাত্রে টিভি আর চালাবো না, আর গান বাজনা করবো না, হুসাইন তোমার জন্য ওই ফুলসিরাতের কিনারে দাঁড়ায় থাকবে। নামাজ পড়ছে, বলুন কি করছে? ওহনের মার আর আসেনি নামাজ নাই। এলাকায় তো হুসাইনের পাগল জন্ম হয় না, এলাকায় তো হুসাইনের রক্তের প্রতিদান দেওয়ার মানুষ দেশে হয় না। ওখানের মাদের মধ্যে এই আদর্শ নাই। ফাতেমা 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়াইছে, মাবুদ আমি তো বলেছি গোসলের পরে জামা পাবে, তারা যদি গোসল করে আইসা জামা না পায় তারা বলবে নবীর মেয়ে হইয়া আমরার মা মিথ্যা কথা কয়, জান্নাতি মহিলাদের সর্দারিনী হইয়া আমাদের মা মিথ্যা কথা কয়। মাবুদ গো আমার ইজ্জত রাখো, ও মাবুদ আমার ইজ্জত রাখো, আমার 2টা কলিজার টুকরা সন্তানের জন্য 2টা জামার ব্যবস্থা তুমি আল্লাহ করো। এই ডাক দিছে, মায়ের দোয়া তো কবুল। আল্লাহ বলেন জিবরাইল জান্নাত থেকে 2টা সুন্দর পাঞ্জাবি হাসাইন আর হুসাইনকে দিয়ে আসো। 2টা পাঞ্জাবি নিয়ে হাসাইন হুসাইনের বাড়ির সামনে হাজির। হাসাইন হুসাইন কোথায়? তোমাদের জামা তো তৈয়ার হয়েছে। কিতাবে আসছে জামাগুলির রং ছিল একটা সবুজ আর একটা লাল। 2 ভাই দৌড়ে আসছে, কোনটা নিবা? জিবরাইল মানুষের বেশ ধরে ডাকতেছে, কোনটা নিবা? হাসাইন বলেন আমারে সবুজটা দেন, সবুজটা দেন। হুসাইন বলেন আমারে লাল জামা দেন। 2 জনে জামা হাতে নেয়, আর বাড়ির ভিতরে রুমের ভিতরে মা ফাতেমার কলিজা দরপর শুরু করছে। মনাদার শেষ করে বাহিরে আসেন, কেন আমার কলিজা দরপর করে? এমন সময় 2 সন্তান 2টা জামা লইয়া মায়ের সামনে হাজির। মা দেখো কত সুন্দর জামা দর্জি আমাদেরকে দিয়ে গেলেন। ফাতেমা একটা চিৎকার মারছে, সন্তানেরা আরে জামা গায়ে লাগাইস না, কেন জানি আমার কলিজা দরপুর করে রে, এই জামার মধ্যে কি হাকিকত রয়ে গেছে আমার বাবার কাছে জানতে হবে। 2 জামা লইয়া 2 সন্তান লইয়া নবীজির কাছে যাইতেছে। এই পাশে জিবরাইল এসে বলে হুজুর গো হাসাইন আর হুসাইন জামা নিয়ে আসতেছে হাকিকত জানার জন্য, আপনি বলে দিয়েন সবুজ জামা হাসাইন নিয়েছে, হাসাইন তো আপনার উম্মতের নাজাতের জন্য কুরবানি 2 ভাইয়ের বেলায় কবুল করেছে আমার আল্লাহ। হাসাইন সবুজ জামা নিয়েছে, আপনার উম্মতেরা হাসাইনকে বিষ খাওয়াইয়া সবুজ করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আপনার আদরের নাতি হুসাইনকে লাল জামা যার হাতে দেখবেন আপনি মনে করবেন কারবালার জমিনে এ হুসাইনকে বল্লম তীরের আঘাতে লাল লাল করে দিবে। আমার নবী হাসান হুসাইন কাছে আসতে অন্য সময় খুশি হতেন, আজকে দেখে দূর থেকে চোখের পানি ছেড়ে দিলেন। ফাতেমা বলেন বাবা গো অন্যদিন খুশি হইতা, আজকে কেন কান্দ বুঝতে পারতেছি না। আমার নবী বলেন ফাতেমা রে আয় আমার হাসাইন আর হুসাইন লইয়া 2 জনকে বুকে লইয়া কান্দে। বাবু আমার উম্মতের নাজাত জামাটা খুব সুন্দর হয়েছে। হুসাইনকে টাইনা বুকে ধরে বলেন হুসাইন রে তোর জামাটাও খুব সুন্দর হয়েছে। জিবরিল বলেন হুজুর গো হাসাইনকে তো বিষ পান করাইয়া জহর খাওয়াইয়া মারবে, হুসাইনের মতের কথা যদি বলি আমি জিবরাইল সইতে পারি। নির্মম ভাবে হুসাইনকে কারবালার জমিনে গো আপনার উম্মতেরা হারা মুসলমান, হারাও কি নামে না কামে? নামে না কামে? নামে। একটা হলো নামে মুসলমান, আরেকটা আছে কামে মুসলমান। মুসলমানের ভাগ 2টা, একটা হলো এজিদি মুসলমান, আরেকটা হলো হুসাইনি মুসলমান। আপনারা কোন মুসলমান হবেন? আরো জোরে কোন মুসলমান হবেন? এটা হলো কামের মুসলমান, আর এজিদি মুসলমান হলো নামের মুসলমান। আমার নবী মাবিয়ার ছেলে ছিলেন এজিদ। মাবিয়াকে রাসূল বলেছিলেন মাবিয়া তুমি কিন্তু বিয়ে করো না। তাহলে বোঝা গেল বিয়ে করলে যে এই বিপদ হবে আমার রাসূল জানতেন। জানতেন কিনা? আরো জোরে বল জানতেন কিনা? ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেব আগে ওয়াজ করছেন, আমার রাসূল যে জানতেন এই ঘটনা সুন্দর করে ওয়াজ করছেন। কোন ভাইয়ের আছে এগুলি আবার যুক্তি তুলে ধরে রাসূল যদি জানতেনই তাহলে উহুদের জমিনে রাসূল মাইর খাইলেন কেন?
যে জানবেন মাইর খাবেন, কিন্তু জানেন না কেন গিয়ে মাইর খাইলেন। কথাটা কিন্তু যুক্তিসঙ্গত, কি বলেন ঠিক কিনা? আমি এই ভাইকে বলবো অনেক সময় জান নাও যাইতে হয়। আজকে মনে করেন আপনার বাবার মার্কেট, আপনার বাবা মার্কেট করে দিয়ে গেছে, এটা আপনার পিতৃ সম্পত্তি। অন যদি কিছু মানুষ জোর করে যদি সম্পত্তি দখল করতে চায়, আপনার বাবার সম্পত্তি জোর করে তারা নিবে গা, আচ্ছা আপনার জান থাকবে না যাবে এই চিন্তা করবেন আপনি? এই সম্পত্তি উদ্ধার করতে যাবেন না? উদ্ধার করতে গিয়ে অনেক সময় লোক মারাও যায়, তারপরও কি এই সম্পত্তি কি ছাইরা দেয় নাকি? এই সত্য উদ্ধার করতে গিয়ে উহুদের জমিনে আমার নবী জানতেন মার খাবে, কিন্তু সত্য উদ্ধার করতে গিয়ে জান্নাও আমার নবী উহুদের জমিনে গেছে। আর যদি জান্না না যাইতো তাহলে আজকে আমরা এই সত্যের নিশান আমাদের হাতে আসতো না। জানে না কে বলছে? জান্নাও নবী সত্য উদ্ধার করতে গিয়েছে। বলতেছিলাম দয়ার নবী মায়ার নবী বলতেছেন, জিবরাইল আমার উম্মতের নাজাতের জন্য কবুল হয়েছে, কবুল হয়েছে। হাসাইন আর হুসাইন দুই ভাই আঞ্জায়া ধরে দুই গালে চুমায়া চুমায়া বিজাই দিচ্ছে। হুসাইনকে কোনদিনই বলতেছেন হুসাইন, হুসাইন দুই গালে চুমা দেয়, তুমি আমার আমি তোমার। তোমাকে যে কষ্ট দেয় সেজন্য আমাকে কষ্ট দেয়, আর তোমাকে যে ভালোবাসা দেয় সেজন্য আমি রাসূলকে ভালোবাসা দেয়। আজকে হুসাইনের ভালোবাসা এখানে বসা, হুসাইনের অনেক পরে আওলাদ রাসূলকে ভালোবাসা। ইতিহাস করে দেখুন যে এই ভালোবাসায় হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়েছে। জুনায়েদের জীবনী খুললে পাওয়া যায় জুনায়েদ ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন, এত বড় পালোয়ান ছিলেন বাবারে বাবা। ইরাকের বাদশা একদিন বলেন, জুনায়েদ এত খানা তোমাকে খাওয়াই, এত টাকা বেতন তোমাকে দেই, তুমি কত বড় পালোয়ান হইলা, তোমার শক্তি তো আমি দেখলাম না, আমাদের তো দেখা দরকার ছিল। জুনায়েদ বলেন, ঘোষণা দেন না ইরাকের জমিনে এমন কোন মারপোলা নাই আমাকে কুস্তির মধ্যে পরাজয় করবে, আমি বিজয়ী হব। যদি কেউ পরাজয় করতে পারে বলে দেন 10,000 টাকা পুরস্কার। একটা ঘোষণা সাধারণভাবে আমাদের দেশের হিসাবে দিলাম বুঝার জন্য। বাদশাহ পোস্টারিং করে দিলেন, আমার জুনায়েদকে কুস্তি লড়ে হারাইতে পারলে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আর ওদিক দিয়ে পোস্টার দেখলেন নবীজির আওলাদ, নবীজির বংশের একটা লোক 3 দিন পর্যন্ত বাচ্চাদের মুখে খানা দিতে। আচ্ছা যেটা মরা পরে দেখা যাইব, নাম লেখেন, নাম লিখছে রবিবার দিন আপনাদের কর্ণফুলী মার্কেটের মাহফিল। আজকে এই দিনই ধরলাম রবিবার দিন, মাঠের মধ্যে হাজার হাজার মানুষ জুনাইদের মতো পালোয়ানকে কুস্তি লড়ে হারাবে, কুস্তি লড়বে, হ্যাঁ জানি কেমন পালোয়ান। মাঠের মধ্যে নামছে, 3 দিন পর্যন্ত খানা নাই, বাচ্চাদের চিন্তা, হাঁটতে পারে না, হাঁটতে পড়ে যা, মাঠে গিয়ে নামছে। জুনাইদ তো নামছে হাতির মতো এক পুরুষ। লেফারি মাঝখানে দাঁড়ায় কয় কি আইলো রে, কার সাথে কি? দর্শকেরা কয় আমরা কি দেখবো, সময়টাই নষ্ট করলাম, এর সাথে কি খেলবো। এবার দেখা গেল খেলা শুরু হওয়ার আগে লেফারি জিগায়, এদিকে আসেন, আপনি কি লড়তে আইছেন না মরতে আইছেন? কয় আপনি মাতবরি কম করেন, আপনি লেফারি দায়িত্ব পালন করেন। লড়লে আমি লড়বো, মরলে তো আমি লড়বো, আপনার বাবার কি? লেফারি কয় মাপ চাই বাবা, আপনি লড়েন, খুব ভালো করে লড়েন। লড়ার আগে ডাকছে, জুনাইদ এদিকে আয়, দুইটা কথা বলবো, বলো আমাকে চিনো? জুনাইদ বলেন, না তো, তোমাকে তো চিনি না। কয় আমি আওলাদে রাসূল। জুনাইদ যেই নবী না হইলে রে জগতের কিছু হইতো না, আমি সেই নবীর বংশের লোক, আমি সেই আওলাদে রাসূল। জুনাইদ রে 3টা দিন পার হয়ে যায়, সন্তানের মুখে খানা দিতে পারি না, অসহ্য হইয়া জীবন দিতে আসছি রে জুনাইদ, তুই পারবি নি আজকে আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইতে, আজকের এই ময়দানে রাসূলের বংশের কাছে পরাজয় বরণ করতে? জুনাইদ বলেন, ওই লোকটাই আমার সাথে কথা বলে সামনে দাঁড়াইয়া, আমি শুনি পিছন দিয়ে আমার নবী মদিনার থেকে ডাকে, জুনাইদ রে পারবি নি রে আমি আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইতে? এবার জুনাইদ 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। লেফারি সাহেব বাঁশি বাজাও, জীবনের খেলা হবে। বাঁশি বাজাইলেন, খেলা শুরু হলো। আওলাদে রাসূল জুনাইদের গায়ে আঙ্গুলটা লাগাইলে জুনাইদ চিত হয়ে জমিনে পড়ে গেছে। লোকেরা বলেন মানি না, আবার লাগাও, আবার লাগাইলে আঙ্গুল লাগাইলে জমিনে পড়ে গেছে। লোকেরা বলেন মানি না, আবার লাগাও, বুঝে আসে না। আমার নবী বলেন, জুনাইদ রে এই খেলা কিন্তু ফাইনাল খেলা। আমার নবীর ডাকে জুনাইদ কানটা পেতে শুনে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ জীবন দিবই, আপনার ভালোবাসা ছাড়বো না। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাই রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত
দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর পাগল ছিল আবু বকর প্রেম দরিয়াই দিল সাঁতার, পাগল ছিল আবু আর প্রেম দরিয়াই দিলেন সাঁতার, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল। বলতেছিলাম আওলাদে রাসূলের প্রেম আর ভালোবাসায় জুনাইদ খেলার মাঠে জীবন দিয়ে দিলেন, হাইরা গেলেন, জীবনের সকল মান সম্মান বিলীন করে দিয়ে আওলাদে রাসূলের মান বাড়াইয়া দিলেন। লোকেরা বলেন জুনাইদ গো, এ বাদশার দরবারে আর যাইও না, মজার খানা আর পাইবা না, মোটা অঙ্কের বেতন তোমাকে আর দেওয়া হবে না, এ বাদশার কাছে আর যাইতে পারবা না। জুনাইদ মাথাটা নিচে দিয়ে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, রে মাঠের ময়দানের লোকেরা, আমি এই বাদশার দরবারে আর যাইতে চাই না, আমি দুজাহানের বাদশার দরবারে রওনা হয়েছি। জুনাইদ দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বাড়ির ভিতরে ঢুকলেন। লোকেরা জিজ্ঞাসা, জুনাইদ গো এইভাবে কেন কান্দো বুঝতে পারতেছি না। লোকদের সাথে জবাব দেয়, সঙ্গীরা রে, আমার রাসূল আমারে ডাক দিছে, আমি রাসূলের ডাকে কিছু কাজ করেছি, আমার মনে বড় আশা আমার কাজে রাসূল খুশি হইছে কি। জুনাইদ বলেন, এশারের নামাজ পড়ে আমি যখন বিছানায় শুইলাম, একটু পরে দেখি রাসূল আমার ঘরে হাজির, আমার মাথায় হাত বুলাইয়া ডাকে, জুনাইদ রে, নিজের সব বিলীন করে দিলে, আমি নবীর ভালোবাসায়, আমার আওলাদের ভালোবাসায় এত সব শেষ করে দিলে রে জুনাইদ, আমি সইতে পারি না। আইরে জুনাইদ, আজকের থেকে তুই খালি জুনাইদ না, তোর মাথায় পাগড়ি পরাইয়া দিলাম, আজ থেকে নবীর ভালোবাসার বিনিময়ে তুই আউলিয়াদের মাথার তাজ হয়ে গেছো। বলতেছিলাম আওলাদে রাসূলের ভালোবাসায় যদি পালোয়ান আল্লাহর ওলি হয়ে যায়, আর যেই নবীকে বলেছেন, যেই নবী ঘোষণা দিয়েছেন, হুসাইন তুমি আমার, আমি তোমার, তোমাকে যে কষ্ট দেয় সে যেন আমাকে কষ্ট দেয়, তোমাকে যে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো। বলুন আজকে যারা হুসাইনের ভালোবাসায় বসে আছেন গো, বলুন আমার নবী ভালোবাসা দিবে কিনা? আমার নবী যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসবে কিনা বলুন তো? কষ্ট হইতেছে ভাই, কারবালায় যাচ্ছি, আর আধা ঘন্টার সময় দেবেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন সকলের। লম্বা ঘটনা, কারবালার ওয়াজ 1 বছর করে শেষ করা যাবে না, আমি সংক্ষেপ করে মেন কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। এবার আমার নবী বলেন, ফাতেমা রে, ফাতেমা আমার 2 নাতিকে নিয়ে ঘরের ভিতরে যাও, আমার কেন জানি কলিজায় আগুন জ্বলছে, আমি হাসান হুসাইনকে দেখলে আমার সহ্য। ইয়া বলেন, হুজুর কেন কান্দেন? ও জিবরাইল, আমার 2 নাতি উম্মতের জন্য কুরবানি, হুসাইনের ঘটনায় আমার মন মানে না রে। হুসাইন কারবালার জমিন, এই জমিনটা কই রে জিবরাইল? এই জমিনটা জানি কেমন রে, আমার হুসাইন কোন জায়গাটাই জানি গড়াগড়ি করে কাঁদবে। সঙ্গে সঙ্গে জিবরাইল 1 মুষ্টি মাটি নিয়ে দিলে, হুজুর দেখেন তো এই মাটিটা নাকে লাগাইয়া দেখেন কিসের গন্ধ করে। রাসূল নাকে লাগাইয়া চোখের পানি ছেড়ে দিলেন, জিবরাইল রে, এই মাটির মধ্যে দিয়ে আমার হুসাইনের রক্তের গন্ধ করে। হুজুর এই মাটি হইল কারবালার মাটি। লম্বা ঘটনা, মাটিগুলো নিয়ে ভাবতেছেন কি করব। জিবরাইল বলেন, হুজুর কারবালা পর্যন্ত যার হায়াত থাকবে তার কাছে মাটিগুলো রেখে দেন, একটা কাচের বয়ামের মধ্যে যেন রেখে দেয়, যেদিন দেখবে মাটি লাল হয়ে গেছে গো, এদিন মনে করব হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। কারবালা পর্যন্ত যার হায়াত থাকবে তার কাছে দেন। আমার নবী কার হায়াত থাকবে জানে কিনা কোন? আমার নবী উম্মে সালমাকে লক্ষ্য করে ডাক দিলেন, উম্মে সালমা রে আয় আমার পাশে আয়। উম্মে সালমা কাছে আসলে নবীজি 2টা চোখের পানি ছেড়ে দিলেন। হুজুর
হুজুর দাই কানলেন, কথা বলবেন, কান্দেন কেন? উম্মে সালমা রে কান্দি রে, কলিজা মানে না, এই মাটিগুলো তোর হাতে দিলাম, রেখে দিও, যেদিন দেখবে এ বোতলের মাটি লাল হয়েছে, এদিন তুমি বুঝে নিবা আমার হুসাইন উম্মতের নাজাতের জন্য কারবালায় শহীদ হয়েছে। উম্মে সালমা বলেন, আমি এই মাটি তখন বোতলের মধ্যে রেখে দিলাম, ওদিকে দিয়ে দয়ার নবী মায়ার নবী দুনিয়া থেকে বিদায়, চার খলিফা বিদায়, ফাতেমা বিদায়, এইভাবে আস্তে আস্তে আমিরে মাবিয়ার হাতে মদিনার শাসক ক্ষমতা। আমিরে মাবিয়া রাষ্ট্রের প্রধান, বুড়া হয়ে গেছে তো এজিদ। রাসূল বলছিলেন মাবিয়ারে তুই বিয়ে করিস না, কিন্তু মাবিয়ার এমন এক রোগ হইল, লোকেরা পরামর্শ দিল কবিরাজরা বিয়ে করলে ভালো হয়ে যাবে, কিন্তু রাসূল নিষেধ দিছিলেন বিয়ে করিস না। কিন্তু রাসূল তো জানতেন, কি বলেন, জানতেন কিনা বিয়ে করিস না, কিন্তু বিয়ে করলেন। জন্ম হলো এজিদ, একটু বুড়া হয়েছে বাবা, এজিদ চক্রান্ত করতেছেন, বাবার ক্ষমতাটা আমার নেওয়া দরকার। কিন্তু এজিদ নবীর কথা মতো, নবীর প্রেম, নবীর ভালোবাসা এজিদের কাছে কখনো ছিল না। লোকেরা বলেন না, এইরকম একটা লোকের কথা আমরা মানতে পারি না, হাসাইনই তো আছে, আমরা হাসাইনকে মানবো। নবীজি ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছিলেন, আমি দুনিয়া থেকে বিদায় 30 বছর পর হাসাইন ক্ষমতায় আসবে, হাসাইনকে মানুষ ভালোবাসবে, কিন্তু এজিদ হাসাইনকে থাকতে দিবে না। যাই হোক, লম্বা ঘটনা। এজিদ কয় হাসাইনকে কিভাবে শেষ করা যায়, দুইজনই পথের কাটা, একজন হাসাইন একজন হুসাইন, দুইজনকে শেষ করতে পারলেই তো আমার সুবিধাজনক পরিবেশ হয়ে যাবে। কি করব, কি করা যায়? এক কুটনি বুড়িকে এনে বললেন, তুমি কি পারবা হাসাইনকে শেষ করে দিতে? কুটনি বুড়ি কয় এটা ব্যাপারই না, এমন কিসিমের মহিলা আছে না দেশ, খালি বেজাল লাগাই সংসারে। হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ছিলেন 4 জন, সকলের ছোট বিবির নাম ছিলেন জায়েদা। জায়েদার হাতে শরবত খাইতেন সবসময়, তার হাতে শরবত খুব সুন্দর হতো আর কি, শরবত খাইতেন। হাসাইন ডাকতেছেন, জায়েদা শরবত দাও, শরবত দিলেন জায়েদা। দেখলো কুটনি বুড়ি জায়েদারে দিয়ে এই কামটা বানাইতে। হাসাইন শরবত খায় চলে গেলেন, বলেন জায়েদা হাসাইন কি তোমার হাতে সব সময় শরবত খায়? প্রত্যেকদিন আমার খুব ভালোবাসে, আমার হাতে শরবতটা খায়, আর কেউর হাতে খায় না, আমার হাতে শরবত নাকি খুবই ভালো। হ্যাঁ। কুটনি বুড়ি কয় তোমার হাতে শরবত খায় কিন্তু তোমাকে ভালোবাসে না। কি বলো? আমি জানি ভালোবাসে, তুমি জানলে কি হবে, আমরা দূরের থেকে যা দেখি তোমার সবচেয়ে কম ভালোবাসে। একটা কাম করো, মেয়েরা কিন্তু খুব সরল মানুষ, সহজে বুঝ পাই না, একটা কাজ করো, কি আমি বিষ দিয়া যাবো, বিষ খাওয়াইয়া হাসাইনকে মাইরা দাও, এজিদ হবে দেশের প্রেসিডেন্ট বাদশা, আর তুমি হবে রানী। সহজে বুঝ মানলেন, সরল মানুষ তো। বিষ দিলেন, শরবতের সাথে দিয়ে খাওয়াইলে হাসাইন পিপাসিত ক্লান্ত, জায়েদা শরবত দাও, শরবতের সাথে বিষ দিলেন, খাইলেন। খাওয়ার পরে বলতেছে জায়েদা আজকে শরবতটা যেন কেমন কেমন লাগে, কি যেন গন্ধ করতেছে। জায়েদা বলেন না তো, কিচ্ছুই না, কিন্তু দেখা গেল কিছুক্ষণ পর হাত পাগুলি অবশ্যই আসতেছে, সমস্ত চেহারা নীল হয়ে গেছে, খালি জিহ্বাটা নড়তেছে, দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে। জায়েদা বুঝিছি আজকে বুঝি নানার উম্মতের নাজাতের জন্য মায়ের দোয়া বুঝি আজকে কবুল হয়ে যাবে। জায়েদা রে না না, তোরে কিছু বলবো না, আমার ভাই হুসাইন কই? হুসাইনকে ডেকে ডেকে আমার